এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন ওয়াখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাউর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ মারে বদ তন হাতরা বর যা জানাব ইয়ারে বদ বর জানে ইমানত জানাব। আল্লাহর দিকে ডাকে বান্দা আয় আমার দলে আসো। না না, তুমি আল্লাহর গোলামি করো, নবীর সুন্নাত মানো, নবীর তরিকা মতে চলো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, দস্তারখান খাও, টুপি পরো, দস্তারখান বিছাইয়া খানা খাও, চেয়ার টেবিলে খাইও না, নবীর সুন্নত না। সমতল জমিনে দস্তারখানা বিছায় খানা খাও, নবীর সুন্নত। খানার আগে একটু নুন হালকা মুখে দাও, সুন্নত। খানার মধ্যে আসন ছাড়া তিন তরিকায় বসো, সুন্নত। এরপরে খানা পড়ে গেলে উঠাইয়া খাও, সুন্নত। খানার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলো, সুন্নত। খানার আগে বিসমিল্লাহ বলো, সুন্নত। পানি পান করো তো তিন শেষে পান করো, সুন্নত। ডান দিক দিয়া খানাটা শুরু করো, বিসমিল্লাহ বলে, সুন্নত। এই যে সুন্নত গুলো শিখায় চরমনাই তাবলীগ ওয়ালারা, এরা নবীর উম্মতের দল। এরা গাঞ্জা শিখায় না, গাঞ্জা খাওয়া শিখায় না, নামাজ শিখায়, নামাজ শিখায়, পর্দা শিখায়। এরপরও আল্লাহর বান্দাদের নিয়ে 24টা ঘন্টা কান্নায় বিভোর হয়ে থাকে। ও আল্লাহ গো, তুমি আমাদের মাফ করে দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর নবীর আদর্শ এটাই শিক্ষা দেয়, আর কিছু না রে বাবা। অন্তর থেকে হিংসা ছেড়ে দাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। কোরআন শরীফে হাদিস শরীফে জাহান্নামের বয়ান নাই? এই বুঝে শুনে বলবেন, মুখস্থ আসলেই আছে? হ্যাঁ, জান্নাতের বয়ান একটা বক্তাও যদি জাহান্নামের বয়ান না করে, করবে কে বলেন? কয়টা সরমনের পিশাব করবে, এ হ্যাগো দিয়ে দিছি। তো জাহান্নামের বয়ান যদি সরমনে অলগ দাও, আর এরা যখন করবে, এটাই বাস্তব যে জাহান্নামের ভয়ের কথা শুনলে মানুষ কাঁদবে। তুমি কান্না সহ্য করতে পারো না কেন? সহ্য করতে পারে না তো পারে না, উল্টা বয়ান দিয়া কয় বেশি কাঁদবি না, নবী বেশি কাঁদেন নাই। অথচ এমন একজন নবীর নাম বলো, এমন একজন সাহাবার নাম বলো যে জিন্দেগিতে কাঁদেন নাই, বরং আবু বকরের গুনাহ মাফ, আল্লাহ তাআলা 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিলেন। এরপরও তাকায় দেখো, আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ বন্ধ নাই, 5 ওয়াক্ত বন্ধ নাই, জিহাদ বন্ধ নাই, নামাজ রোজা বন্ধ নাই, স্ত্রীর হক বন্ধ নাই, মা বাবার হক বন্ধ নাই। এরপরও তারা সারা রাত কান্না কান্না, কবরে কি উপায় হবে? আপনি আমি এমন একটা আমল কি দেখাইতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ একটা আমল আমি তোমার জন্য করেছি, নির্ঘাত আমি বিশ্বাস করি এই আমল আমি জান্নাত পেয়ে যাব, এমন একটা আমল কি আপনার আছে জিন্দেগির? আপনি তো ভাবতেছেন, আরে বাপ রে বাপ, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমা মিস নাই, কি টাটকাবে নামাজি? হ্যাঁ, একজনে 3 জুমা পড়ে, এক জুমায় মসজিদে ঢুকে, আর বাকি 2 জুমা পড়ে না। একদিন এক মুসল্লি ধৈরা কয়, ব্যাপার কি, তুমি 3 জুমা পরে একবার আইও কেন?
এক হুজুরে বলছে লাগাতার 3 জুমা বাদ দিলে বউ তালাক হয়ে যাইব। তালাক ঠেকানোর জন্য মসজিদে হাজির হয়ে যায়। আমি বলি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, তারা ফুল বেনামাজি। নবীজি পড়ছেননি 5 ওয়াক্ত? বছরে কয়বার? হ্যাঁ, প্রতিদিন কয়বার? আরো জোরে বলেন। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 5 বেলার নামাজ যদি পড়ো রে গোলাম, আল্লাহ বলেন ও নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া 5 বেলার নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের জানায় দেন, এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন ওয়াখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাউর কুন্দর মানিয়াজদের সাদিকুন। আল্লাহ তাআলার নবীর উপরে কোরআন নাজিল হলো 40 বছরের পরে। দীর্ঘ 40 বছর নবী কি করলেন বলে, বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা পাহাড় আছে, হেরা পাহাড়, হেরা গুহা, গারে সৌর। নবী ওখানে গিয়া পাথরের পথ পেরিয়ে জঙ্গল পেরিয়ে গিয়া আমার নবী ওখানে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ নবী আসেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মুহাব্বত, ওই মহিলা মানুষ, রাস্তা নাই, এখন তো রাস্তা এসি লাগানো, হেরা গুহায় উঠার জন্য সিঁড়ি, উপরে দোকান, তখন তো কিছুই নাই। এত কষ্ট করে করে আম্মা জান খাদিজা ওই পাহাড় বেয়ে অনেক উপরে উঠে আম্মা জান খাদিজা নবীর কাছে গিয়া গর্তের ভেতরে নেমে নাস্তা পৌঁছায় দিতেন। আল্লাহ তাআলা যখন কোরআন অবতীর্ণ করবেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। নবী হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছেন। জিবরাইল আমিন আসলেন, রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করালেন। দাঁড় করানোর পর জিবরাইল আমিনের সিনার সাথে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকটা লাগায় দিলেন। সিনা মোবারকটা, এই যে গজবের মোবাইল, এত কচু দিলাম, এই সারা বাংলাদেশে আমার মতো এই মোবাইল নিয়ে আর কে বলে? এরপরও লজ্জা শরম না থাকলে আর কি করা?